বাসা নিয়েছি, বাসার নেওয়ার পলিসিটা আসলে বাসা নেওয়াটা খুবই টাফ ছিল আমাদের জন্য, যেহেতু আমাদের কাছেও এরকম চাচ্ছিল। তো ভাগ্যক্রমে আশির বাবার তো এটা রেফারেন্সে হয়তো করতে পারেন, কারণ ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে কমেন্টস করতে ভুলবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আরেকটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। তো আজকে এই যে আমরা একদম বিকালের শেষ দিকে বের হয়ে গেলাম, একটু পার্কে যাব বাচ্চাদেরকে নিয়ে। ওরাও চাচ্ছে যেতে। তো প্রতিদিন যে প্রতিদিন বলতে কি, প্রতিদিন তো যাওয়া পসিবলই না, প্রায় মাঝে মধ্যে নিয়ে যায় আর কি, একদম যে সবসময় পারি এরকম না। আর হচ্ছে আশির বাবা যেদিন বাসায় থাকে ওই দিনই যেতে হয়, কারণ হচ্ছে দুইজনে ম্যানেজ করতে হয়। কারণ আশি এক জায়গায় খেলতে চায়, সাইহান আবার সারাক্ষণ হাঁটতে থাকে, দৌড়াতে থাকে, বা কোনো কিছুতে খেলবে, কন্টিনিউয়াসলি সাইহানের সাথে তো একজনকে থাকাই লাগে। তো তার জন্য আশির বাবা থাকলেই আমি যাই আর কি, আর না হলে সাথে যদি আরও কেউ যায়, জানাবরা যায়, তাহলেই যাওয়া হয়। তো চেষ্টা করি যাওয়ার, কিন্তু তারপরেও বাসার কাজ সব কিছু সেরে আসলে যাওয়া হয় না তেমন। এই আর কি। তো আজকে আসলাম, আসার পরেও দেখা গেল ওরা ভালো করে খেলতে পারেনি। প্রায় 40 মিনিট বা আধা ঘন্টা 40 মিনিটের মতোই খেলেছে, তারপরেই সন্ধ্যা হয়ে গেছে। আর এখন হচ্ছে আর একটু ভালো লাগে যে এখন কিন্তু অনেক দেরি করে আমাদের এখানে রাত হয়। প্রায় রাত হতে হতে রাত বলতে অন্ধকার হতে হতে একদম প্রায় 9:45টার মতো বেজে যায়। তো এই আর কি। তো এই জিনিসটা একদিক থেকে ভালোই লাগে যে দিনটা অনেক বড় পাওয়া যায়, আর রাতটা ছোট হয়ে যায় আর কি। মনে হয় সন্ধ্যা হওয়ার পরেই 10টা বেজে যায় এরকম আর কি। রাতটা আর বেশিক্ষণ পাওয়া যায় না, তো এই জন্য তাড়াতাড়ি করে আবার ঘুমায়ও যেতে হয় 11টা 12টার মধ্যে, না হলে তো আবার সকালেও তাড়াতাড়ি উঠতে হবে, আবার যেহেতু স্কুল আছে। তো আমাকে অনেকেই কমেন্টস করছেন বা অনেকে বাসার কথা জিজ্ঞেস করতেছেন, আমরা কিভাবে বাসা নিয়েছি, বাসার নেওয়ার পলিসিটা কি। এখানে হচ্ছে আমরা যেটা ফেস করেছি, আমরা তো হচ্ছে ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সে থাকি। তো এখানে যেটা ফেস করেছি, এখানে আসলে বাসা নেওয়াটা খুবই টাফ ছিল আমাদের জন্য, যেহেতু আমরা নিউ কামার ছিলাম। আর প্রথমে নতুন নতুন আসার পরেই কিন্তু যে আপনার জব হয়ে যাবে এরকম কিছুই না। কিন্তু এখানে তো হচ্ছে জব সিকিউরিটি বাদে বা কোনো সিকিউরিটি বাদে ওরা আসলে বাসা ভাড়া দিতে চায় না। তো এটা একটা মেইন একটা বড় ধরনের একটা প্রবলেম আমি মনে করি। কারণ আমরা হচ্ছে দেশ থেকে যখন আমরা এয়ারবিএনবি বুক করে আসি, ওগুলা তো একদম পুরা পেইড করে দিতে হয় সাথে সাথেই, কিন্তু আমরা প্রায় 2 মাসের মতো এয়ারবিএনবি বুক করে আসি। তো ওইটা কিন্তু সাথে সাথেই আমাদেরকে পে করে দিতে হয়েছে। তো এইখানে হচ্ছে যেহেতু বাসা দিবে, তো বাসা দেওয়ার জন্য কিন্তু ওরা সব কিছুই দেখবে, আমরা এর আগে কোথায় ছিলাম না ছিলাম এভরিথিং। তো যেহেতু নতুন আমরা আসছি একটা দেশে, তো ওরা অবশ্যই সিকিউরিটি দেখবে, কারণ বাসা মাস পরে কিন্তু আপনাকে $2000 বাসা যেহেতু দিতে হবে বাসা ভাড়া, তো তার জন্য ওদেরকে কিন্তু আপনি এটা এনশিওর করতে হবে যে আপনি হয়তো কোথাও জব করেন কিনা, ওটা ওরা জানবে অবশ্যই, এটাও ওদের জানার ইয়ে আছে। তো আমাদেরও এরকম সেম সমস্যাটাই পড়া লাগে। আমরা হচ্ছে আমাদের কাছেও এরকম চাচ্ছিল। তো ভাগ্যক্রমে আশির বাবার আমরা যখন বাসাটা নিব, বাসাটা নেওয়ার আগে ওর একটা জব হয়ে যায় এখানে, খুব ভালো একটা জবই হয়। তো হওয়ার পরে তো ওইখান থেকে জব মাত্র হয়েছে, আর আমরাও বাসাটাও দেখেছি। দেখার 2-1 দিন পরে আর কি ওর জবটা জয়েন করে। তো এখানে কিন্তু জবে জয়েন করলেই যে একদম সাথে সাথে অফার লেটার সব কিছু একদম দিয়ে দিবে হাতে, এরকম না। তো ওইগুলো একটু দিতে সময় লাগতেছিল। আর এদিক থেকে আমরা যে বাসা দেখলাম অ্যাপার্টমেন্টের ওই ম্যানেজারও আমাদেরকে খুব তাড়া করতেছিল যে তোমরা যদি না দাও তাহলে কিন্তু আমাদের হাতে আরেকটা ক্লায়েন্ট আছে, আমরা কিন্তু ওদেরকে হয়তো দিয়ে দিতে পারি, বা এরকম করে বসে রাখা যাবে না, কারণ ওরা তো হয়তো আরেকজনের কাছে অ্যাডটা তো থাকবে। আমরা তো একটা মার্কেট প্লেস থেকে এটা দেখে তারপরে কিন্তু বাসায় ইয়ে করেছিলাম। তারপরে হচ্ছে আমরা বললাম যে আমাদের তো একটু সময় লাগবে ওইটা অফিস থেকে সব কিছু দিতে, যেহেতু নতুন জবটাতে আমরা মাত্র খালি ইয়ে হলো, ও বলতেছে আমি মাত্র জয়েন দিলাম, তো ওরা একটু ইয়ে করবে। তখন বলছে তাহলে তোমাদের কোনো সিকিউরিটি মানি দেখাও। তো আমরা হচ্ছে বাংলাদেশের যে ব্যাংক স্টেটমেন্ট ছিল আমাদের, ওটা দেখাই, ওটা দেখানোর পরে তারপরে বলছে ঠিক আছে তোমাদের আর ওইটা লাগবে না, তোমরা ব্যাংক স্টেটমেন্ট দেখাইছো ওইটাই হবে, ব্যাংকে যে টাকা অ্যাভেলেবেল ওরা দেখলো, দেখার পরে বলতেছে ঠিক আছে লাগবে না। তো এইভাবে আর কি আমরা খুব সহজেই পেয়ে যাই। তো এইভাবে করে আমরা আল্লাহর রহমতে বাসাটা পেয়ে যাই আর কি, খুব সহজেই। তো এটা যে সবার ক্ষেত্রে যে এরকম হয়ে যাবে এরকম না। তো অনেকের আবার এরকমও করতে পারেন যাদের আত্মীয় স্বজন খুব কাছের কাছের বলতে আপন ভাই বোনই মনে হয় থাকা লাগে।
হয়তো না হলে আপন কেউ না হলে মনে হয় না আপনাকে ইয়ে করবে, মানে রেফারেন্সে বাসা নেওয়া যেটা। কারণ এখানে হচ্ছে আপনি যেহেতু আপনার ডিটেলস দিতে না পারছেন না, যত সেহেতু মানে অন্য আরেকজনকে তার ডিটেলস দিয়ে আপনি হয়তো বাসা ভাড়া নিতে পারেন। এটা সচরাচর আসলে কেউ করে না, আত্মীয় স্বজন বাদে বা আপন ভাই বোন বাদে। তো আপন ভাই বোন থাকলে হয়তো বা ফার্স্ট ব্লাড থাকলে আর কি খুব সুবিধা হয় এখানে। তো এটা রেফারেন্সে হয়তো করতে পারেন, কারণ এটা হচ্ছে মানে একটা সিকিউরিটি আর কি, যে ও না দিতে পারলে মানে আপনি না দিতে পারলে উনি আপনার যে আপনি যাকে আপনি রেফারেন্স দিলেন সে দিতে পারবে ভাড়াটা। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার জায়গায় তার সব ডিটেলস দিতে হবে আর কি, সে কোথায় জব করে না করে এভরিথিং সব কিছুই লাগবে। তো আমাদেরকেও এরকম জিজ্ঞেস করছিল আমাদের কোনো রেফারেন্স আছে কিনা, তো আমরা আসলে কারো রেফারেন্স দেইনি, কারণ আমাদের এত ক্লোজ কেউ এখানে নাই। আছে আশির বাবার অনেক ফ্রেন্ড ট্রেন্ড আছে, ছোট ভাই আছে ইউনিভার্সিটির, বাট আমরা আর ওই ঝামেলায় যাই নাই, কারণ এটাতে আরেকজনকে মানে আইনে ইয়ে করা হয়তো না পারলে যাওয়া লাগতো, বাট যেহেতু আমাদের ইজিলি হয়ে গেছে আমরা আর ওইটাতে যাই নাই। তো এটা দিয়েও করতে পারেন অনেকে, আর প্রথমে একবার বাসা নিয়ে নিলে ইনশাল্লাহ আর পরে আর প্রবলেম হবে না। তো প্রথমে একটু কষ্ট করতে হয়, বাসা খোঁজা নিয়েও একটু কষ্ট করতে হয়, আর সব কিছু মিলায়া একটু মানে কষ্টই দেখলাম আর কি। তো সবাই মোটামুটি এই কষ্টটা ফেস করে যারা নতুন আসে, আবার ফ্যামিলি সহ যারা আসে আর কি, দেখলাম এই কষ্টটা অনেকেরই, আমি অনেকের কাছেই শুনেছি এটা। শুনে দেখলাম। তো এটা কিন্তু আমাদের প্রভিন্সের কথা বলেছি, আমাদের প্রভিন্স বলতে ব্রিটিশ কলাম্বিয়ার কথা আমি বলেছি। তো কানাডায় কিন্তু আরও অনেকগুলো প্রভিন্স আছে, তো বাকি প্রভিন্সগুলোর কথা আসলে আমি তেমন জানি না। তারপরে আমি শুনেছি টরেন্টোতে নাকি মানে একটা আপু বাসা নিয়েছেন, ওনাদের ওইখানে নাকি প্রায় 6 মান্থ বা 12 মান্থের মতো ওনাদেরকে অ্যাডভান্স দিতে হয়েছে প্রথমে বাসাটা নেওয়ার জন্য। ওইটা একটা নতুন বাসা ছিল, এমনই অ্যাপার্টমেন্টে একটা ছিল। তো ওইটার জন্য আসলে দেওয়া লাগছে, মানে দিতে হয়েছে, মানে দিতে হবেই পুরো টাকাটাই। তো আসলে মানে যদি $2200 বা $2000 করে বাসা ভাড়া হয়, তো ওই জায়গায় যদি 6 মান্থের অ্যাডভান্স দেওয়া লাগে সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা এখানে পড়ে যায়। মানে আসলে আপনি যদি এখানে চলে আসেন যে কোনো মূল্যে আপনাকে একটা বাসা নিতেই হবে, না হলে আপনি ফ্যামিলি নিয়ে কোথায় উঠবেন। তো এটা যদি আপনি দেশ থেকে ম্যানেজ করে আসেন এটা আমার মতে অনেক ভালো হয়। মানে যারা নতুন আসতেছেন তাদের কাছে আমি এটাই একটা ইয়ে থাকবে যে অবশ্যই বাসা বা এয়ারবিএনবি মানে যেটাই হোক আপনারা দেশ থেকে ঠিক করে আসেন যে কোনটাতে উঠবেন। কারণ এসে ঠিক করবেন বা এসে হোটেলে উঠে যাবেন, এসে এয়ারবিএনবিতে উঠে যাবেন, এটা কখনোই করবেন না। মানে পারলে একবারে বাসা ঠিক করে আসতে পারলেই বেটার। তারপরে ভালো হয় আর কি, কারণ এখানে আসার পরে আবার আপনার জব সিকিউরিটি চাওয়া এটা ওইটা, যে তুমি কি করো না করো এগুলাতে পড়া লাগে আর কি, যেটা দেখলাম। তো এই আর কি, আর আমরা হচ্ছে বাসা ঠিক করে আসি নাই, তা ভাবছি যে এসে বাসা দেখে টেকে নিব। তো তার জন্য আর বাসা আর দেশ থেকে দেখে আসি নাই আর কি। তো এয়ারবিএনবিতে করেই আমরা প্রথমেই আমরা ওইখানে বুকিং দিয়ে তারপরে এয়ারবিএনবিতে থাকি, তারপরে আমরা বাসা দেখে নিই আর কি। তো আল্লাহর রহমতে সব কিছু সহজ হয়েছে, মানে বাসাটা আমরা ভালোই পেয়েছি এখন পর্যন্ত। আমরা তো প্রায় 4-5 মাসের মতো হবে এখানে উঠলাম আমরা। 5 মাস না, অলমোস্ট 4 মাসের মতো হবে আমরা এখানে উঠেছি। তো এই আর কি, এই পর্যন্ত আল্লাহর মধ্যে ভালোই আছি। তো আশা করছি যারা নতুন আসতেছেন তারাও ভালো মতোই পাবেন, হয়তো একটু কষ্ট হবে তারপরেও ভালো হবে। তো এই তো আজকে এই পর্যন্তই। তো ভিডিও কেমন লাগলো, ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে কমেন্টস করতে ভুলবেন না, আর আমার ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না, আর হচ্ছে আমার পেজটিকে কিন্তু ফলো দিয়ে দিবেন, কারণ আপনারা পাশে না থাকলে আসলে এত দূর সামনে আসাও আমার পক্ষে পসিবল ছিল না। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।